একটা গল্প বলেই শেষ করবো। আমি এই গল্পটা সব জায়গায় বলি এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তনের জন্য এই গল্পটা সবার জানা উচিত এবং এই শব্দটাতে বিলিভ করা উচিত। আমি সবসময় বলি যে পৃথিবীতে দেখবেন আপনারা সবাই দুটো প্রাণী আছে যে যারা তাদের নিজ নিজ জায়গায় তারা রাজা। যেমন আমরা ঈগলের নাম শুনছি, ঈগল ইজ দ্য কিং অফ বার্ড কিংডম, তাই না? ঈগল যখন আকাশে উড়ে তখন বাকি সবাই কিন্তু তার নিচে থাকে এবং সে সবসময় বিলিভ করে যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম। ঈগল একবার কি করছিল, ডিম পাড়ছিল। তো ডিমটা পরে ওই যে মুরগি যেখানে হয় সে জায়গায় ডিমটা পড়ছিল। তো এই ডিম থেকে যে বাচ্চা বের হয়েছে এটা কার বাচ্চা? বাচ্চাটা কার? কিন্তু আছে কাদের সাথে? এখন এই বাচ্চা যখন ডিম ফুটে যখন বাচ্চা হইলো তখন সে তার আশেপাশে দেখতেছে সব মুরগি, এমনকি সে নিজেকে ঈগলের বাচ্চা চিন্তা করবে? করবে বলেন? সো নিজেকে বরাবরের মতো ওই মুরগির বাচ্চাই চিন্তা করলো। করে যখন সে একটু বড় হচ্ছে, লাফাইতে দেখে, তার মাকে বলতেছে যে এরা লাফায় কেন, এত লাফায় কেন? বলছে তুমিও পারবে একটু লাফাইতে। তো লাফায় এতটুকু উঠে। সে বিলিভ করছে যে মুরগি মানে হচ্ছে এর চেয়ে বেশি উঠতে পারে না, তাই তো নাকি? কিন্তু আসলে কি সে মুরগি ছিল? ছিল না। তো সে কিন্তু মুরগি না, সে কিন্তু ঈগল। সে যদি বিলিভ করতো যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম, তখন কিন্তু সে আকাশে থাকতো। তাহলে এই যে বিশ্বাসটা, দৃষ্টিভঙ্গিটা, এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি, যত ক্যারিয়ার মিট আপ, যত স্কুল অফ ইঞ্জিনিয়ার, যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই, বাট আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না। এই জন্য আমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। সো এই দিস ইজ অ্যাটিটিউড। আর একটা গল্প বলি, দ্য কিং অফ দ্য জঙ্গল নাম কি? লায়ন। লায়ন দেখবেন সবসময়, বাঘ কিন্তু লায়নের চেয়ে অনেক হিংস্র, হাতি কিন্তু অনেক বড় লায়নের চেয়ে, কিন্তু এই লায়নকে সবাই দেখলে কি করে? পালিয়ে যায়। কারণ ওই যে বাঘ, ওই যে আপনার জিরাফ আছে, তারা কিন্তু অনেক বড়, বাট বিলিভ করে দ্য ইটার ইজ কামিং টু মি। একটা হিংস্র লায়ন আমার দিকে আসছে, আমাকে খেয়ে ফেলবে। এই জন্য এটা তার ফিলিংস, তার অ্যাটিটিউড। তার অ্যাটিটিউড হচ্ছে সিংহ সামনে আসা মানে আমাকে খেয়ে ফেলবে, সেজন্য সে পালায়। আর লায়নের অ্যাটিটিউড কি? I need to take my lunch. I am so much hungry. সামনে যা আছে সব খাই ফেলতে হবে। কি জিরাফ, কি এলিফ্যান্ট, I don't care, আমার খাইতেই হবে তাকে। This is the attitude. আমরা যদি আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারি, আমরা যদি একটু, এই অ্যাটিটিউড চেঞ্জ হলে কনফিডেন্ট বাড়বে। আপনি যত জিরো পান আর কনফিডেন্ট হাই বলেন, এগুলো দিয়ে লাভ নাই আসলে। সো আমরা আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য, সুখ আনন্দ ফিল করার জন্য, একটু খুশি থাকার জন্য, হার্ট স্ট্রোক, ব্রেইন স্ট্রোক, যত ধরনের হৃদরোগ আছে এগুলো থেকে বাঁচার জন্য অ্যাটিটিউড ঠিক করতে হবে। দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে যাবে। আপনি ইঞ্জিনিয়ার, এমনি আপনার সমাজে দেখবেন, আমাদের সমাজ এখনো এত বেশি চেঞ্জ হয় না যে ইঞ্জিনিয়ার দেখলে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে দিবে না। এখানে আপুরও আছেন। আমাদের সোসাইটিতে এখনো কিন্তু এই বিলিফটা আছে যে মেয়েকে যখন বিয়ে দিতে চায় কি খুঁজে বলেন? ছেলেটা কি হওয়া দরকার? হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার। আমরা আছি না তালিকায়? যদি আমি বিয়ে করে ফেলছি আসলে, ঠিক আছে না? সো আমাদের কিন্তু সোসাইটিতে এখনো ভ্যালুসটা অনেক বেশি। তাহলে আমি কেন এত বেশি হতাশ হব আমার জীবন নিয়ে, আমার লাইফ নিয়ে?